অন্যদিকে ভোটের মুখেই ফের টাকা উদ্ধার। হাওড়া স্টেশনের কাছে উদ্ধার 59 লক্ষ টাকা। গোলাবাড়ি থানার পুলিশ 59 লক্ষ টাকা উদ্ধার করে এবং কোন্নগর থেকে হাওড়া স্টেশন যাওয়ার পথেই দুজনকে আটক করা হয়। সালটা 1993। রাইটার্স বিল্ডিং অভিযানে গিয়ে 13 জন প্রাণ হারিয়েছিলেন। তারপর 13 দিন না খেয়েছিলেন পান্ডুয়ার কংগ্রেস কর্মী দেবাশিস বসু। এখন তিনি তৃণমূলে, এখন তিনি একাশী। তবু ভোট এলেই নেমে পড়েন ময়দানে। তৃণমূলের হয়ে দেওয়াল লেখেন বিনা পারিশ্রমিকে। দেখুন। ইনি হুগলির পান্ডুয়ার বাসিন্দা, তৃণমূল অন্তঃপ্রাণ, বয়স 81। নাম দেবাশিস বসু, এলাকায় পরিচিত বোসদা নামে। আগে দেওয়ালে বাঘসিংহের ছবি আঁকতেন, এখন শুধু ভোটের দেওয়াল লেখেন, শুধুমাত্র তৃণমূলের প্রার্থীদের হয়ে। এই 81 বছর বয়সেও, তাও আবার বিনা পারিশ্রমিকে। দেয়াল লেখাটা শুধু ইলেকশন পারপাসে যখন দেয়াল লেখা হয়, আমি শুধু তৃণমূলেরই লিখব, অন্য কোনো দলের আমি লিখব না। ওই বুঝে আমি কোনো পারিশ্রমিক নেই না। দলের প্রতি ভালোবাসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা, তাই তিনি স্বইচ্ছায় আজকে দেওয়ালগুলো লিখছেন এবং সুন্দরভাবে ওনার হাতের লেখা খুব সুন্দর। রাজনীতির সঙ্গে দেবাশিস বসুর অনেক বছরের সম্পর্ক। তখন তিনি কংগ্রেসে, তার নেত্রীও তখন কংগ্রেসে। 1993 সালের 21শে জুলাই হয়েছিল রাইটার্স অভিযান, প্রাণ গিয়েছিল 13 জনের। 13 দিন না খেয়েছিলেন দেবাশিস বসু। যেদিন ঘটনাটা ঘটেছে, যে ছেলেগুলোকে গুলি খেয়ে মারা গেল, সেই দিন থেকে আমি 13 দিন কিছু অন্য মুখে দিই। শুধু আমার মায়ের অনুরোধে বাধ্য হয়ে, মা দেখছি খাচ্ছে না, তখন মায়ের অনুরোধে আমি বাধ্য হলাম। দেবাশিস বসুর কাকা অবনী কুমার বসু উলুবেড়িয়ায় কংগ্রেসের বিধায়ক ছিলেন। দেবাশিস বসু প্রথমে কংগ্রেসে, তারপর তৃণমূলের জন্মলগ্ন থেকে ঘাসফুল শিবিরে। তার কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তাই দেবাশিস বসু এখন দেওয়ালে রচনার কথা লিখছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন যে তাদের কর্মীরাই হচ্ছে তাদের সম্পদ। তেমনই এক উদাহরণ যে পান্ডুয়ায় 81 বছরের বৃদ্ধ দেবাশিস বসু। তিনি তৃণমূলের হয়ে দীর্ঘদিন ধরেই বিনা পারিশ্রমিকেই দেয়াল লিখে চলেছেন। পান্ডুয়া থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। সিংহাসনের মহাসংগ্রামে এবার আপনাদেরকে দেখাবো পায়ে পায়ে প্রচার। দেওয়াল লিখনের ছবি আপনাদেরকে দেখালাম, যেখানে রচনা বন্দ্যোপাধ্যায় দেওয়াল লিখন লিখছেন। আর অন্যদিকে এবার দেখাবো তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম, বিজেপি প্রত্যেকেই কিন্তু কোমর বেঁধে নেমে পড়েছেন ময়দানে। আমি ধন্য চিরকাল ঠাকুরের কাছে এবং আমার দিদির কাছে, অভিষেকের কাছে, যে আমার হুগলি জেলায় পাঠানো।